বাইরে বৃষ্টি দেখলেই এই ধরনের মুখরোচক খাবার আমার খেতে খুব ইচ্ছা করে, যে কারণে এই যে আজকে চটজলদি নাস্তা হিসেবে এই ধরনের একটা বড়া তৈরি করলাম, যেটা খেতে অনেক মজা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে গতকাল সন্ধ্যাবেলা আমি কি নাস্তা তৈরি করলাম। তো গত 2 দিন ধরে তো একটানা বৃষ্টি হতেই আছে, আর এই বৃষ্টির ভিতরে আমার এই ধরনের মুখরোচক খাবার খেতে খুব ভালো লাগে। আজকে সন্ধ্যাবেলায় তৈরি করছি আমি তালের বড়া। তো তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। এখন হচ্ছে সেই উপকরণগুলো সব মিক্স করে নেব। তো প্রথমেই যেটা মেন বিষয় সেটা হচ্ছে তালের গুঁড়া বা তালের পিউরি। তো সেটা নিয়েছি, তার সাথে হচ্ছে নারকেল, চিনি আর চালের গুঁড়া। আর এই যে হচ্ছে এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর হচ্ছে দাঁতের নিচে পড়লে খেতেও খুব ভালো লাগে। তো অনেকেই কালো জিরাটা ব্যবহার করে, অনেকেই আবার দেয় না। তো আমার কাছে ভালো লাগে, আমি দিই। আর এই যে এখানে চালের গুঁড়া আমি কিন্তু একবারে ব্যবহার করিনি, অল্প অল্প করে আমি ব্যবহার করছি, কারণ ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। বেশি ঘনও না, আবার খুব একটা পাতলাও না, একদম একটা নরম বড়া হবে, সেরকমভাবেই থিকনেস করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। তো এই যে এইরকমটাই হয়েছে। তো আমি ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই যে এখন একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ব্যাটারটা বড়া শেপ করে তেলের উপরে ছেড়ে দেব। তো এরকমভাবেই হচ্ছে তালের বড়াগুলো ভেজে নেব। তো তালের বড়া, তারপর তালের পিঠাও বলে অনেকে। তো খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এর ভিতরে যেহেতু আমি নারকেল দিয়েছি, তো নারকেল দেওয়ার কারণে এই বড়াটা খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, অনেকেই হচ্ছে নারকেল পছন্দ করে না, সেক্ষেত্রে নারকেল না দিলেও চলে। শুধু হচ্ছে এই যে এরকমভাবে চিনি, তারপরে চালের গুঁড়া, এইগুলো দিয়ে তৈরি করলেও ভালো লাগে খেতে। তো বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছিল, আমি উল্টিয়ে আরও এক সাইড ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর এখন বড়াটা সম্পূর্ণই ভাজা হয়ে গেছে। তো আমি বড়াগুলো তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটাও ঠিক এরকমভাবে বড়া শেপ করে দিয়ে ভেজে নেব। তো সন্ধ্যাবেলা এরকম মুখরোচক খাবার খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু একটু মিষ্টি টাইপের খাবার খেতেই পছন্দ করি, তাই আমরা হচ্ছে বেশিরভাগটাই মানে মিষ্টি জাতীয় খাবারগুলোই বানিয়ে থাকি। ঝাল খাবারটাও বানাই, কিন্তু সেগুলো হচ্ছে মাঝে মধ্যে বানাই। তো এখানে এই বড়াগুলো হচ্ছে সেমভাবেই ভেজে নেব। আর এই যে এখানে কিন্তু সব বড়াগুলো ভাজা শেষ, এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি আর জেবা মিলে খাবো। জেবার বাবা যখন আসবে তখন জেবার বাবাকেও খেতে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা হচ্ছে এই বৃষ্টির ভিতরে সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে কি তৈরি করে খাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।